This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেপালে কারফিউর সময়সীমা বাড়ল। কাল সকাল পর্যন্ত নেপাল জুড়ে কারফিউর কড়াকড়ি আজ খানিকটা শিথিল। সরকারি অফিস খোলার অনুমতি সেনা। সুমন মহাপাত্র আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, কারফিউ আগামীকাল সকাল পর্যন্ত থাকছে, কিন্তু সেক্ষেত্রে কিছুটা কি শিথিলতার কথা বলা হয়েছে? একেবারে দেখো, কারফিউ কিছুটা শিথিল করা হচ্ছে। তার কারণ তুমি জানো যে নেপালের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে। এই যে 3 দিন ধরে নেপালে যে ধ্বংসলীলা চললো তাতে 30 জনের মৃত্যু হয়ে গিয়েছে এবং সকালবেলার দিকে কিন্তু সরকারি অফিসগুলো খোলার ক্ষেত্রে শিথিলতা দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে যেহেতু আর্মি টহলদারি চলছে এবং তুমি জানো যে নেপালের এই অরাজকতাকে কাজে লাগিয়ে যারা দুষ্কৃতী তারা জেল ভেঙে পালাতে চাইছিল, সেখানে কিন্তু আর্মি কঠোর পদক্ষেপ করছে এবং বারবার করে বলেন্দ্র শাহ থেকে শুরু করে নেপালের অন্যান্য যারা রয়েছেন, যাদের ইনফ্লুয়েন্স রয়েছে এই জেনজি প্রজন্মের ওপর, তারা কিন্তু শান্তি বজায় রাখার কথা বলছেন। এবং সুশীলা কার্কি, যিনি প্রবাবল প্রাইম মিনিস্টার নেপালের, যার নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, তিনি কিন্তু আর্মি চিফের সাথে বৈঠক করেছেন এবং তারা সবাই মিলে প্ল্যানফুলি এগোচ্ছেন যাতে নেপালের স্থিতাবস্থা বজায় থাকে এবং তার জন্য কিন্তু আস্তে আস্তে কারফিউ শিথিল করা হচ্ছে এবং তার সাথে সাথে নেপাল স্বাভাবিক। আর সুমন, সেক্ষেত্রে একটা ছোট জিনিস জিজ্ঞাসা করবো। আমরা দেখেছি গত পরশু সন্ধ্যাবেলা কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল, কিন্তু গতকাল সকাল থেকে আবারও নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে নেপাল এবং তারপরে এই পরিস্থিতি সেই কারফিউ এখন খানিকটা শিথিলতার কথাও ভাবা হচ্ছে, কিন্তু এই যে মাঝে মাঝেই উত্তপ্ত হয়ে উঠছে, তার জন্য কি আলাদা করে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হয়েছে? দেখো, আর্মির তরফ থেকে যেটা পরিষ্কারভাবে একেবারে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে আর্মি কিন্তু এবার স্ট্রং অ্যাকশন নিচ্ছে যারা অন্যায় করছেন এবং যারা আইন ভাঙছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আর্মি কিন্তু ইতিমধ্যে 30 জনের বেশি গ্রেপ্তার করেছে যারা এই সংঘর্ষ করছিলেন, যারা লুট করছিলেন এই অরাজক পরিস্থিতিকে কাজে লাগিয়ে। এবং তুমি জানো যে কারফিউর কিন্তু সময়সীমা বাড়ানোই হচ্ছে, কিন্তু শিথিলতাও বাড়ানো হচ্ছে, অর্থাৎ কারফিউ থাকছে, তার সঙ্গে সঙ্গে সরকারি অফিসগুলো, বাজারহাট, দোকানদার যাতে খুলতে পারে তার ব্যবস্থা করে দিচ্ছে আর্মি এবং আর্মির টহল আরো বাড়ানো হচ্ছে। মূলত যে অর্থাৎ সুমন, সেক্ষেত্রে জনজীবনকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। সেনার তরফে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। আর আপনারা জানেন, দুদিন লাগাতার হিংসার পর আজও থমথমে রয়েছে নেপালের পরিস্থিতি। যেরকম আমার সহকর্মীরা তুলে ধরছেন সেই বিষয়টি, এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে মৃতের সংখ্যা বেড়ে 30। আর ইতিমধ্যেই দেশের শাসনভার হাতে নিয়েছে সেনা। নতুন করে অশান্তির চেষ্টা হলে কড়া হাতে দমনের বার্তা দেওয়া হয়েছে। কাঠমান্ডু জুড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী, সাজোয়া গাড়ি নেমেছে, জারি রয়েছে কারফিউ। তবে মাঝে মধ্যে সেই কারফিউ শিথিল করার কথা বলা হয়েছে। सारा प्रशासन खूब साथ दे रहा है, कोई परेशानी नहीं है। अब लग रहा है कि नॉर्मल सी अब नॉर्मल जी आ रही है, कोई डरिए मत। अगर आपकी यात्रा कुछ है तो आप बेझिझक आइए, लेकिन पूरी अपनी सब आइडेंटिफाई सब लेके आइए। पूरा माहौल एकदम सही है, कोई दिक्कत नहीं है। भारतीय गवर्नमेंट की तरफ से, नेपाल गवर्नमेंट की तरफ से हमें कोई दिक्कत नहीं है, सब माहौल शांत है। शुरू में बहुत डर लगता था, लेकिन अभी अच्छा है और अभी हम अपनी यात्रा आराम से, शांति से चालू कर सकते हैं। धीरे-धीरे मैम बस सब ठीक हो जाएगा और हमारी यात्रा भी अच्छे से हो जाएगी। सो प्लीज आप जिसको भी आना है आ जाइए, कोई प्रॉब्लम नहीं है। নেপালে জেল ভাঙা দুষ্কৃতীদের বাংলায় ঢোকার চেষ্টা। পানি ট্যাঙ্কিতে 3 নেপালি দুষ্কৃতীকে গ্রেফতার করলো এসএসবি। এখনো পর্যন্ত ভারত নেপাল সীমান্ত থেকে 35 জনকে গ্রেফতার। উত্তরপ্রদেশ সীমান্ত থেকে গ্রেফতার 22। বিহার থেকেও নেপালে 10 জেল ভাঙা কয়েদিকে গ্রেফতার করেছে সীমা সুরক্ষা বল। দুদিনের আন্দোলনে নেপালের 77টি জেল থেকে পালিয়েছে 13,000 বন্দী। নেপালে জেল ভাঙা দুষ্কৃতীদের বাংলায় ঢোকার চেষ্টা। পানি ট্যাঙ্কিতে 3 নেপালি দুষ্কৃতীকে গ্রেফতার করলো এসএসবি। এখনো পর্যন্ত ভারত নেপাল সীমান্ত থেকে 35 জন গ্রেফতার। উত্তরপ্রদেশ সীমান্ত থেকে গ্রেফতার 22 জন। বিহার থেকেও নেপালের 10 জন জেল ভাঙা কয়েদিকে গ্রেফতার করেছে এসএসবি। দুদিনের আন্দোলনে নেপালের 77টি জেল থেকে পালিয়েছে 13,000 বন্দী। ঠিক যেরকম তথ্য পরিসংখ্যান আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, নেপালে জেল ভেঙে পালানোর চেষ্টা, গুলি। রামেছাপ জেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দীদের সংঘর্ষ। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু, 2 দুষ্কৃতীর জখম 10। নেপালের বর্তমান পরিস্থিতিতে ঠিক যে প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে হোয়াটস নেক্সট অ্যান্ড হু ইজ দ্য নেক্সট। নেপালের ব্যাটন যাচ্ছে সুশীলা কার্কির হাতে। সুশীলার অন্তর্বর্তী প্রধান হওয়া কার্যত নিশ্চয়ই।
সুশীলাকে খোলাখুলি সমর্থন বলেন্দ্র শাহ, সুশীলা কার্কিকে সমর্থন আমেরিকারও। বলেন্দ্রের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর। জীবনের প্রথম দিকে কার্কি ছিলেন শিক্ষিকা। 1979 থেকে আইনজীবী হিসেবে তিনি কাজ শুরু করেন। 2016 নেপাল সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি দুর্নীতির দায়ে প্রাক্তন মন্ত্রী জয়প্রকাশ গুপ্তাকে দোষী সাব্যস্ত করে। सुशीला कार्की अंतरिम प्रधानमंत्री के तौर पर शपथ ले सकती हैं और उसके बाद कुछ प्रोटेस्टर्स ऐसे थे जो इस बात को लेकर विरोध कर रहे थे, क्योंकि हमें एक बुजुर्ग नेता नहीं चाहिए, हमें एक यंग लीडरशिप चाहिए। लेकिन बालेन्द्र शाह के समर्थन करने के पोस्ट के बाद वो जेनजीज जो विरोध में उतरे थे वो अब शांत हो गए। बालेन्द्र ने समझाया कि ये एक अंतरिम सरकार है, मौजूदा व्यवस्था को हैंडल करने के लिए एक परमानेंट गवर्नमेंट नहीं है। नेपाल की संसद को भंग करना है, व्यवस्था को संभालना है, नेपाल को आगे चुनाव में ले जाना है और चुनावों के जरिए नेपाल को अगले 5 साल के लिए प्रधानमंत्री मिलेगा। इसलिए हम एक अंतरिम सरकार को समर्थन दे रहे हैं जो एक निष्पक्ष चुनाव की प्रक्रिया को पूरा करेगी। और फिलहाल उस पोस्ट के बाद अब जो थोड़ा बहुत विरोध उनके नाम पर था भी वो शांत हो गया है। माना जा रहा है कि सुशीला कार्की के नाम पर अब किसी तरह का गतिरोध नहीं है। वो अंतरिम प्रधानमंत्री के तौर पर शपथ लेंगी, अपनी कैबिनेट को बनाएंगी और नेपाल को अब आगे कैसे हैंडल करना है वो सब कुछ करेंगी। तो क्लियर पिक्चर हो चुकी है, सुशीला कार्की ही नेपाल की अगली अंतरिम प्रधानमंत्री के तौर पर शपथ ले रही हैं।